এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুব সহজে সার্কেল ইমেজ তৈরি করবেন কোনো প্রকার থার্ড পার্টি ডিপেন্ডেন্সির হেল্প না নিয়ে। কেন থার্ড পার্টির হেল্প নিব না? কারণ আপনারা যখন থার্ড পার্টি কোনো ডিপেন্ডেন্সির হেল্প নেবেন তখন কিন্তু সেইটা আপনার অ্যাপের মধ্যে বা প্রজেক্টের মধ্যে যখন ইমপ্লিমেন্ট করবেন আপনার অ্যাপের সাইজটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো আমরা যদি এমন কোনো উপায়ে এই কাজটা করি যেটা আমরা খুব সহজে করব এবং কোনো থার্ড পার্টি কোনো ডিপেন্ডেন্সির হেল্প লাগবে না, তাহলে কিন্তু বিষয়টা অনেক জমে যায়। ঠিক আছে, তো এইটা আসলে কিভাবে করব আজকের এই ভিডিওটিতে আমি এটাই দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি জুড়ে থাকছে আমি আতিকুল ইসলাম এবং আপনারা দেখছেন অসাম ডিজাইনের ইউটিউব চ্যানেল। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি যে কাজটি করব, এখানে আমরা একটা ইমটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা একটা ইমটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি, আমরা তৈরি করে নেবেন এবং এখানে আমরা রিসোর্স থেকে ড্রাওয়ালের মধ্যে যখন চলে যাব তো এখানে দেখতে পারবেন একটা ইমেজ নিয়ে নিয়েছি আতিকুল নামে। তো আপনারা এই একটা ইমেজ নিয়ে নেবেন। ঠিক আছে, ইমেজ নিয়ে নেওয়ার পর এখানে আমরা যে কাজটি করব, এখানে আমরা যে লেআউট অপশনটা আছে লেআউট ফোল্ডার থেকে আমরা লেআউটটা ওপেন করে দিচ্ছি। তো আমাদের এখানে যে লেআউটটা আছে এটা এইরকম হচ্ছে। তো আমি একটু জুম করে নিচ্ছি, জুম করে নেওয়ার পর একটু বড় করে নেই, এতে করে আপনারা একটু ভালোভাবে দেখতে পারবেন। তো হয়ে গেল। তো এখান থেকে আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবং এখানে কনস্ট্যান্ট লেআউট আছে, আমরা কনস্ট্যান্ট লেআউটের পরিবর্তে আমরা এখানে রিলেটিভ লেআউট ইউজ করব। ঠিক আছে, আপনারা যে কোনো লেআউট ইউজ করতে পারেন, তো আমি জাস্ট রিলেটিভ লেআউট ইউজ করছি। এবং এখানে যে টেক্সট ভিউটা আছে এটাকে আমরা কেটে দিচ্ছি। ফার্স্টে আমি দেখাই একটা বেসিক যে ইমেজ ভিউ আছে সেটা আমরা যখন অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করব তখন আসলে কেমন হয়। আমি হাইড উইথ এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ইমেজটি নিয়ে নেওয়ার পর এখানে তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি মাদার লেআউটের, এতে করে বোঝা যাবে, কারণ এই ইমেজের ব্যাকগ্রাউন্ডও হোয়াইট একদম মিশে গেছে, সার্কেল ইমেজের মতোই মনে হচ্ছে। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি যেটা হোয়াইট নয়, তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু এখানে সার্কেল হচ্ছে না। তো আমরা কিভাবে আসলে এটাকে সার্কেল করব খুব সহজে। তো আমরা এটা করার জন্য কার্ড ভিউ ইউজ করব। কার্ড ভিউ ইউজ করার জন্য আমরা এখানে লিখব কার্ড ভিউ। তো এটার জন্য গুগলের যে ম্যাটেরিয়াল যে ইয়াটা আছে ডিপেন্ডেন্সিটা, এটা অ্যান্ড্রয়েড যে আপডেট ভার্সন সেটাতে সব জায়গাতেই আছে। তো আমরা কার্ড ভিউয়ের মধ্যে এখানে হাইট উইথ ফিক্সড করে দিব 200 ডিপি করে, একটু বড় করেই দিচ্ছি। ঠিক আছে, 200 ডিপি করে দিয়ে দিচ্ছি এবং কার্ড ভিউকে ক্লোজ করে দিব এবং কার্ড ভিউয়ের মাঝে আমরা যে ইমেজটা নিয়েছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি এবং আগের ইমেজটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এটা ইমেজ ভিউর এটা আমরা ম্যাচ প্যারেন্ট করে দিব, পুরো জায়গাটা জুড়ে নেবে কার্ড ভিউয়ের মধ্যে, কারণ কার্ড ভিউয়ের মধ্যে আমরা হাইট উইথ আগেই দিয়ে দিয়েছি এবং এখানে সেন্টার ইন প্যারেন্ট করে দিচ্ছি, এতে করে আমাদের এটা সেন্টারে চলে আসবে এবং স্টাইল এখান থেকে আমরা কাট ভিউ করে দিচ্ছি এবং কাট কর্নার রেডিয়াস আমরা এখান থেকে 100 ডিপি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম একদম সার্কেল হয়ে গেছে, সার্কেল ইমেজ ভিউ যেরকম হয় ঠিক তেমনটা হয়ে গেছে। এখন আপনাকে যদি একটু বোঝাই, এখানে দেখতে পাচ্ছেন আমরা উইড এবং হাইট নিয়েছি 200 করে এবং এখানে আমরা কর্নার রেডিয়াস যেটা আছে এটা আমরা নিয়েছি 100। ঠিক আছে, একদম অর্ধেক নিয়েছি এবং এখান থেকে যদি আমরা উইথ এবং হাইটকে যদি 100 করে দিই, তা এখন আমরা যদি এখান থেকে কর্নার রেডিয়াস 50 করে দিই তাহলে দেখতে পারবেন এটা ছোট হয়ে গেল এবং এটা কিন্তু একদম সুন্দর হয়ে গেল। ঠিক আছে, একদম সার্কেল ইমেজের মতোই হয়ে গেল। তার মানে আপনি হাইট উইথ যদি 100 নেন তার অর্ধেক হবে কর্নার রেডিয়াস। আশা করতেছি বোঝাতে পেরেছি। তো এইভাবে ইজিতে আপনারা এই কাজটি করতে পারবেন। তো অ্যাপটা চলুন ফোনে রান করি, ফোনে রান করার পর দেখি আসলে এটা কাজ করে কিনা। তো আমি অ্যাপটা ফোনে রান করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফোনে রান হয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন কোনো প্রকার ডিপেন্ডেন্সি ছাড়া এটা কিন্তু সার্কেল ইমেজ ভিউ হয়ে গেল, থার্ড পার্টি কোনো ডিপেন্ডেন্সির হেল্প না নিয়ে সার্কেল ইমেজ ভিউ তৈরি করে ফেললাম। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করতেছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে ফ্রেন্ডসের মাঝে ছড়িয়ে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।